আজকের বোরকা পরে অনেকে ছেলে ধরা করছে, এটা আপনার হয়েছে না হয়নি? যেমন আমি ওই গত 3 আমি শেষ কথা সংবাদ আপনার দিয়ে দিই, রাত 1টা হয়ে গেছে, দোয়ার দিকে সবে আগে যাব। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের যে আপনারা সোনার চাঁদ এখনো পর্যন্ত জেগে আছেন, আল্লাহ আপনার হায়াত দারাজ করো। তবে আমি এটা আপনাদের অনুরোধ করে যাচ্ছি, এই বোরকা পরা যে সমস্ত ছেলে মেয়েকে ধরছে, আমি ওই তখন হাওড়া ওই চন্দনপুর, চন্দনপিড়ি না চন্দনপুর এরকম গ্রামটা নাম হবে, জলসা করে বলে যাচ্ছি, রাস্তায় গিয়ে দেখি একটু প্রস্তাব পেয়েছি। তা কি করব, রাস্তায় প্রস্তাব করতে বলেছি, এখন দেখি পিছন থেকে প্রায় 8-10 জন বাড়িয়া লাঠি নিয়ে ছুটে এসে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে। আমার ড্রাইভার এখন বলছে, ও হুজুর এইসব লাঠি সেটা নিয়ে এসে। আমি রে বাবা, এই আমরা কে জানে, আমরা এখানে জলসা ওয়াজ করতে এসেছি। তো বলছে, ও আপনার ঝাঁকি না, বলছে হুজুর ক্ষমা করবেন, ভুল করেছি। বলে এই ধরনের ছেলে ধরা বলছে বোরকা পরে আজকে এই চাবির উপরে অ্যাসিড ঢেলে দিয়ে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য চলেছে। শুনুন, এর একমাত্র চক্রান্ত কি জানেন? পশ্চিমবাংলার যে সমস্ত মহিলারা বোরকা পরা ধরে প্র্যাকটিস আছে, এই মহিলা নিধন করার একটা ছক, নাম্বার 1। নাম্বার 2, এটা ভারতে একটা এই বোরকাকে কেন্দ্র করে হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক বাঁধানোর একটা উৎসব, কথা বুঝাচ্ছেন? সেই জন্য আমি আপনার অনুরোধ করে যাচ্ছি, এইরকম যদি বোরকা পরা কোনদিন ধরা পড়ে যায়, আপনি আইনটা নিজে হাতে নেবেন না, ওকে আপনি মারবেন না, কিছু করবেন না, ওকে প্রশাসনের হাতে আপনি তুলে দেবেন। আমি বেশি কিছু বলতে পারছি না, কারণ অনেক ব্যাপার আছে, সেটা আমি বলছি না। সেই জন্য যারা বেশিরভাগ মুসলমানরা বোরকা পরে না, এরা বোরকা পরিধান করে। আর এই বোরকা পরা মেয়েগুলো যখন দেখবেন যে এরা এই বোরকা পরে সব ছেলে ধরে নিয়ে আছে, তাহলে পশ্চিমবাংলার মেয়েরা যখন রাতের অন্ধকারে যখন বোরকা পরে যাবে, যদি তার সঙ্গে কেউ না থাকে, তাহলে সারেগামা পাদানি দেবে না। আগে মারলো, তারপরে চিন্তা ভাবনা হবে, আগে তুমি মার রাখাও। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মুসলমান নারী নিধনের একটা উৎস তৈরি করছে, আর একটা সাম্প্রদায়িক মতামতের একটা উৎস তৈরি করছে। সেই জন্য এই দুটো ব্যাপারে আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আমরা যে দেশে আছি আমরা চিন্তা করব, আল ইনসানু আকুল ইনসান, মানুষ মানুষের ভাই, আমরা এটাই বলবো। এই যে কাজী নজরুল ইসলাম বলেছেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নে মনি, মুসলিম তার প্রাণ। সবাই মিলেমিশে বসবাস করুন। হাত জোড় করে বলে যায়, অনুরোধ করে বলে যায়, ভারত স্বাধীন করতে গিয়ে হিন্দু রক্ত মুসলমানের রক্ত আছে না নেই? তাহলে ভারতের জমিতে যে হিন্দু রক্ত, খ্রিস্টান রক্ত, জৈন রক্ত, বুদ্ধি রক্ত, তেলুগু রক্ত, তামিল রক্ত আছে, তাহলে যাদের রক্ত ভারতের মাটিতে মিশে আছে, তাদের ভারতে থাকার অধিকার আছে না নেই? এরা থাকছে, আওয়াজ দিন, থাকছে, থাকছে, আবার বলবো থাকবে, আপনি বলবেন থাকছে, থাকবে, থাকবে, নারে দেখবে দ্বীন ইসলাম জিন্দাবাদ। দ্বীন ইসলাম জিন্দাবাদ মানে কি? দ্বীন ইসলাম দীর্ঘজীবী হোক, এটা মুর্দাবাদ নয়। সুতরাং আজকে যদি হিন্দুদের পুকুর ধারে একটা মুসলমানের ছেলে ডুবে যায়, সেখানে যে মুসলমানের বাচ্চা কেউ যদি না থাকে, হিন্দু ভাইটা তখন জাত খুঁজবে না, সে খুঁজবে কি? বাচ্চাটাকে বাঁচাও। মুসলমানের পুকুর ধারে যদি একটা হিন্দু ছেলে মারা যায়, ডুবে যায়, সেখানে যদি কোনো হিন্দু ভাই না থাকে, মুসলমান তখন জাত দেখবে না, সে কি দেখবে? তাকে প্রাণটাকে বাঁচা। তাহলে ভারত দেশ এই এট দ্য লাস্ট স্টেজে হিন্দু মুসলমানের ভিতরে যদি সম্প্রীতি ভালো না থাকে, ভালোবাসা যদি না থাকে, তাহলে এই ভারতবর্ষ আবার দুটুকরো হয়ে যাবে। আমি অনুরোধ করি, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করুন। তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের ধর্ম আমরা করি। হিন্দু যদি ডুবে যায়, সেখানে জাত দেখি না, মুসলমান যদি ডুবে যায়, জাত দেখি, তাকে বাঁচাও। সেই বাঁচানোর স্টেজ এসে গেছে। কাজেই যদি হিন্দু অন্যায় করে, কোন একটা হিন্দু ভাই যদি অন্যায় করে, সেখানে হিন্দু মুসলমান মিলে তারা আমরা প্রতিবাদ জানাবো, প্রতিবাদ করবো। যদি মুসলমান যদি অন্যায় করে, যদি একটা মুসলমান অন্যায় করে, সেখানে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে তাকে আমরা অন্যায়কে রুখছি, রুখবো। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। এই যে রাসূল বলেছেন, আল ইনসানু আকুল ইনসান, মানুষ মানুষের ভাই। সেই জন্য ভারতের শেষ কথাই আমি বলে যাই, সম্প্রীতি বজায় রেখে সবাই চলুন। আর এখন খাদ্যটা নিয়ে বেশি সমস্যা বাঁধাবেন না। এখন যত দোষ গরুর গোশ। কিসের দোষ? গরুর গোশ।
আর অন্য কিছু নয়। যে মানুষটা আজকে নরেন্দ্র মোদী 50,000 গরু দিল, যেখানে গরু দিল দুধ খাওয়ার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য, আর যে মুসলমানের বাচ্চাটা নিজের বাচ্চাটাকে জীবন বাঁচিয়ে রাখার জন্য, নিজের বাচ্চাটাকে মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, নিজের বিবিকে খাদ্য তুলে দেওয়ার জন্য যে বাচ্চাটা গরু আনতে গেল, সে আর বাড়িতে ঢুকতে পেল না, বিবিকে একবার বিবি বলে ডাকতে পেল না, ছেলের মুখকে একবার দেখতে পেল না। গরু আনতে গিয়ে রাস্তায় শুলো, রক্ত মাখা শরীর নিয়ে পড়ে রইল। এটা হিংস্র থেকে আরো খারাপ। কাজে এইরকম করবেন না। কাজেই আমি হাত জোড় অনুরোধ করে প্রত্যেকে বলে যাই, ভারত স্বাধীনতা সবার রক্ত আছে, সবাই মিলেমিশে বসবাস করুন। খাদ্য নিয়ে এরকম সমস্যা বাঁধাবেন না। আপনারা কেউ গরু খায় না, অনেকেই দেখবেন সাপ খায়, আমরা সাপ খাই না, আবার গরু খাই। আবার অনেকে গরু খায় না, মোষ খায়, আবার মোষ খায় না, খাসি খায়। আবার অনেকে দেখবেন কোনো গোস্তও খায় না। তাহলে খাদ্য নিয়ে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক বাঁধানো যায় না, আর যাবেও না। সুতরাং অনুরোধ করে বলে যাই, যদি খাদ্য নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বলে যেত, রাম জিন্দেগি বলতো না, মার কাছে বলছে, মারে মা, ও মা, আমি তো বনে যাব রে মা, বনে কি আমি গরুর গোস্ত মধু কোথায় পাবো? কি চাইলো? গরুর গোস্ত আর মধু। রাম কি চাইলো? গরুর গোস্ত। আর আমরা দোকানে গিয়ে কি চাই? মাংস। মাংস। গোস্তর পরিবর্তে কি ধরেছি? মাংস। রাম হিন্দু ছেলে না মুসলমানের ছেলে? সে মার কাছে কি যাচ্ছে? গোস্ত। কোথায় আছে? অযোধ্যা কাণ্ড। কত স্বর্গ? 54 স্বর্গ। বইটার দাম কত? 480। এখন দাম কত? 520। বইটা পাবেন কোথায়? কলেস্ট্রিল মার্কেট। দোকানদারের নাম কি? রাধাকান্ত চট্টোপাধ্যায়। ঘরের নাম্বার কত? 293। কোন তলায় বসে? দ্বিতীয় তলায়। কি আছে? সামনে কাঁচ। কাঁচা দিয়ে কি আছে? আপনার কাঠ। কাঠের নাম কেমন? হলো। আপনি কে রে? এই যে ওদের স্পষ্ট লেখা আছে, কি জানেন? ওয়াজ চংপুত্র বন্দিত বিগত সে প্রসীদং বাচং ভাষিত জায়ত সর্বাঙ্গতুন প্রীতমং সদন পচাইত দাস গগ্ন যদ প্রদানে ওস্তাদ ফরানি নমস্ত জানিচ ভাষাগে বনবসুতম গৌরবগণ রকং বচ্চেতম এতমিন্ন তোমরা যে সেন সমন্বিত ওয়াহামদ ইতি খ্যাত শিরসক সমন্বিত নিবসৈব মহাদেব মনুষ্যনিবাসীনম গঙ্গা জলেশ সংস্নব পঞ্চগব সমন্বিতই চন্দনাদি পরিবর্ত দুষ্ট মনসাহারব নমস্তে কি জান নমস্তে নিবাসীনব ত্রিপুর সুরনাশায় বহুমায়া প্রবর্তিনব ঐশ্বর্যস্য সমগ্রস্য বিজস্য যশস্যেও জ্ঞান বৈরাগ্য শৈব সন্ন্যাং ভাগ ইতিং গানব বাসাংসি জনে জনে যত বিহায় নবানি জ্ঞানত নরহ পরানি তদাই শরীরানি বিহা চিন্তা নানি সংজাতি নবানি দেহি নবানি দেহি ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ ওম শিবায় নমো নমো। কিছু পারবেন বলতে? এর মানেটা কি? শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ব্যাখ্যা করলে অনেক হয়ে যায়। এই শ্লোকগুলো কি আছে? কি দরকার ছিল শ্লোকগুলো? এগুলো ভারতবর্ষে মুসলমানদের মুক্তি যখন ছুটবে তখন এটা হাতিয়ার রূপে কাজ করবে। কি রূপে? হাতিয়ার। কেন আপনি বলতে পারবেন না? দেখে আসেন, 1 লাখ টাকা দেবো, আয় চলে আয়, কাছে টাকা রয়েছে, অসুবিধা নেই, বলতে পারিস। চ্যালেঞ্জ দিয়ে বলছি, এসব চ্যালেঞ্জ দিও ফর অল টাইম ইন দ্য ওয়ার্ল্ড ফর 5 লাখ। 5 লাখ টাকা চ্যালেঞ্জ দিচ্ছি। কোরআনের কথা, কোরআনের শব্দ কোন জায়গা আছে সংস্কৃত দিয়ে একবার বল। পারবি যে কোরআন শ্রেষ্ঠ? আয়, নবী শ্রেষ্ঠ, একজন বল দেখি কি আছে। পারবি না। এই জন্য ভগবান যুধিষ্ঠিরকে ডেকে বলছে, এই যুধিষ্ঠির আয়, 3টে প্রশ্ন করবো। কটা প্রশ্ন? এই যুধিষ্ঠির বল, পৃথিবীর শ্রেষ্ঠ মানবটাকে শ্রেষ্ঠ? তখন যুধিষ্ঠির বলছে, ভগবান তুমি তো স্রষ্টা আর আমি সৃষ্টি, উত্তর দিতে পারবো না। তখন যুধিষ্ঠির বলছে, ভগবান তুমি আমাকে বর দাও। কি দাও? হাত দিয়ে এরকম আশীর্বাদ করলো, আশীর্বাদ পেয়ে গেল। তো তখন যুধিষ্ঠির বলছে, ভগবান একটাই প্রশ্ন। বলছে, না আরো দুটো আছে। বলছে, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটি আর শ্রেষ্ঠ ধর্ম কোনটি? এটা হাতিয়ার রূপে পশ্চিমবাংলার দেয়ালে লিখতে পারি না, পারি না। এটা কোথায় আছে? পর। তুই তো আরবি জানিস না, বা বাংলাও জানে। বাংলা জানেন আপনারা? ধরি তাহলে। আচ্ছা বলেন, কিছু মনে করবেন না। আমরা কি বাংলা জানি দেখো। রাম ভারতবর্ষের চরিত্রবান লোক ছিলেন, আর রাম ওই ভারতবর্ষের চরিত্রবান লোক ছিলেন। দুটোর মানে কি? আসেন
তাহলে আমরা বাংলাও বুঝি না, বাংলাও বুঝি না, তাহলে আপনাদের বুঝিয়ে দিতে হবে। এই জন্য যুধিষ্ঠির তখন বলছে, ভগবান শটে বলে যায়, ভগবান আমি বলে যাই, বলছে বেদা বিভিন্ন শ্রুতিয়ে বিভিন্ন নাশ মনি চা সংগতং বিভিন্ন ধর্ম সংতপ্তং নিহিতং গুহাওয়াং মহাচেন জৈন গত সপন্তা। ও ভগবান আমি বলে যাই, বেদ বিভিন্ন বেদ কটা? চারটে, ঋক সাম যজু অথর্ব। বলছে ভগবান বলে যাই চারটে বেদ, তো আমি বলে যাই ধর্ম সংতপ্তং নিহিতং গুহাওয়াং, ধর্মের নিগূঢ় রহস্য গুহার মধ্যে অবস্থিত। বলছে ভগবান ওই গুহার ভিতরে বসে যে মানুষটা ইবাদত করে ওই মানুষটা হলো শ্রেষ্ঠ মানব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। গুহার ভিতরে কে ইবাদত করত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুহাওয়াং, ওই গুহাং সব যদি না আসতো তাহলে আমাদের মুখ ভোঁতা হয়ে যেত, আমরা বলতে পারতাম না। তাহলে এখানে শ্রেষ্ঠ মানব কি হলো? রাসূলুল্লাহ।